নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ 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 ভালো আছি। তো তোমাদের আমার শান্তিনিকেতনের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকেরও চলে এসেছি শান্তিনিকেতনে। এটা আজকে আমাদের সেকেন্ড দিন এবং সেকেন্ড এবং লাস্ট দিন। তো আজকে আমরা দুপুরের মধ্যেই চলে যাব বাড়ির উদ্দেশ্যে টাটা টাটা করব। তো লাস্ট দিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা কী করলাম, শান্তিনিকেতনে কীভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো একদম ঘুম থেকে উঠে ক্যামেরার সামনে চলে এসেছিলাম আর এই কথাগুলোই বলছিলাম, কিন্তু খুব ধীর গতিতে বলেছি বলে এখন আবার শুরু করলাম। তো চলো, এই যে আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি। আর দেখো আমাদের এই থেকে বাইরের মানে দৃশ্যটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আমাদের মানে রুম থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে। আর এইদিকে দেখো সেই ডগিগুলো এখানে না ঘুমাচ্ছে। জাস্ট দেখে এটা ভালো লাগলো যে কেউ ওদেরকে তাড়িয়ে দেয়নি। তবে রাতে দুবার আওয়াজ হয়েছিল, মনে হচ্ছিলো এই রুমে যারা ছিল তারা হয়তো, অনেকেই তো পছন্দ করে না, তারা হয়তো ওদের তাড়িয়েছিল। যাই হোক, ওরা আবার ওখানে এসেই শুয়েছে। কি করবে বলো, এত প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ওরাও বা কোথায় যাবে, তাই না? আমরা যদি সবাই একটু একটু করে ওদেরকে মানে সাহায্য না করি তাহলে ওরাও কি করে বাঁচবে? সবারই তো বাঁচার অধিকার আছে, তাই না? তো যাই হোক, চলো বেশি বকবক করবো না। এখন সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দেখো আমি এখনও চুল খুলিনি। কালকে চুল রাতে বেঁধে শুয়েছিলাম, কারণ চুলে না পুরো জট পাকিয়ে গেছিলো। সারাদিন চুল খোলা অবস্থাতে ভালো করে বেঁধে মানে রাতে আঁচড়ে বেঁধে শুয়েছিলাম। তো সকালে আর বললাম যে চুলটা আর খুলবো না, এই অবস্থাতেই যাব। তো সকালবেলা উঠে আর আমি তোমার দাদা সোয়েটার পরে নিয়েছি, পরে এখন ওই 7:30 নাগাদ বাদে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো এগুলো কী বলো তো, এগুলো কিন্তু শুকোচ্ছে না। আর এটা হলো সেই আমার সবথেকে প্রিয় জায়গা সোনাঝুরি ঘাট। তো দেখো 8টা বাজতে পারেনি, এখন কিন্তু মোটামুটি মানে কয়েকটা গাড়ি চলে এসছে সব মালটাল নামানোর উদ্দেশ্যে। মানে ওরা অনেকটা সকাল সকাল চলে আসে, যেহেতু সন্ধে হতে না হতেই ওদের আবার হাট তুলে ফেলতে হয়। তো আমরা একটু সকাল সকাল এই জন্যই এসেছিলাম যে সোনাঝুরি হাটটা সকালবেলা কেমন লাগে, তো এটাই দেখার জন্য। তো আস্তে আস্তে আমরা একটু বেশিই মনে হয় লেট করে ফেলেছিলাম। তখন দেখছি অলরেডি প্রায় অনেকগুলো গাড়ি চলে এসেছিলো, কিন্তু হাটটা পুরো বসেছিল না। তারপরে আমরা এই যে ঘুরে এই পাশে আরেকটা বাগান ছিল, গোলপাতা আর বাগান না কি যাই হোক বলে, আমার এক্স্যাক্টলি মনে নেই। সেটা কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর ছিল, খুব নির্জন ছিল, খুব নিরিবিলি ছিল। আমরা এটাই চেয়েছিলাম যে সোনাঝুরি হাটটা সকালবেলা মানে একটু নির্জন পরিবেশে সময় কাটাবো। তা সেটা ওখানে আস্তে আস্তে প্রায় কয়েকটা গাড়ি চলে এসেছিলো, তো দেখে একটু খারাপ লাগছিলো যে আরেকটু আগে আসলে হয়তো পুরো নিরিবিলি পেতাম। কিন্তু তারপরে আমরা এইখানে চলে আসলাম, আর এখানে সব গোলপাতার গাছ। তো এইখানে এসে কিন্তু সেই জায়গাটা মানে মন ভরে গেল। তার একটুখানি দূরেই খুব নিরিবিলি আর খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর ছিল। আর আমি আরও অনেকটা সময় এই জায়গাটায় কাটিয়েছিলাম আর অনেক কথা বলছিলাম। এই জায়গাটার সঙ্গে কিন্তু আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। জায়গাটা সত্যি বলতে আমি ক্যামেরাতে খুব বেশিও সময় দিইনি ক্যামেরায়, কারণ যতটা নিজের চোখে দেখছিলাম ততটা আরও বেশি ভালো লাগছিল। আর সকালবেলা এত সুন্দর একটা দৃশ্য তো জাস্ট অসাধারণ, না? তো তারপরে বললাম যে না, আর বেশি লেট করা ঠিক হবে না, কারণ আমাদের আজকে আরও অনেকগুলো স্পট ভিজিট করতে হবে। আর যেহেতু আমরা দুপুরেই বেরিয়ে যাবো আর 11:30 আমাদের রুম ছেড়ে দিতে হবে, তো তার আগে আমরা যতটা পারি সেসব জায়গাগুলো ঘুরে নিই। এই জন্য তোমাদের দাদাভাই বললো যে তাহলে আর দেরি করা ঠিক না, এবার চলো আমরা বেরিয়ে পড়ি নতুন কোনো জায়গার উদ্দেশ্যে। তো দুজন মিলে ঠিক করলাম এবার দেখতে যাব হলো সেই কোপাই নদী। আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে, বৈশাখ মাসে চল হাঁটু জল থাকে। তো বলতেই দুজনে টুকটুক করে চলে আসলাম কিন্তু সেই আমাদের ছোট নদীতে। তো সত্যি কথা, রবীন্দ্রনাথের মানে এই জায়গাটা এসে খুব মনে পড়ছিল যে রবীন্দ্রনাথ এই নদীটা দেখে, এই নদীটা কল্পনা করেই এই কবিতাটা লিখেছিলেন। কিন্তু দেখে খুব খারাপ লাগলো যে এত সুন্দর জায়গাও মানুষ নোংরা করে, নোংরা ফেলে। এটা দেখে প্রচণ্ড খারাপ লাগছিল। দেখো এই জায়গাটা কেমন হয়ে গেছে, মানে এখানে যারা সবাই দাঁড়ায় তো যা টুকটাক খায় সবই জলের মধ্যে ফেলে। জায়গাটার চারিপাশটা কিন্তু খুব সুন্দর, ছোট্ট একটা মানে চারিপাশে গ্রাম, তার মধ্যে এই নদীটা বিশাল ভালো লাগছিল। আশেপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল। আর একজন দেখছিলাম এখানে, মনে হয় জানি না লোকাল কিনা, কিন্তু জামা প্যান্ট স্যুট পরা ছিল। তো সে মূলত চান করবে বলেই এখানে এসেছিলো, সমস্ত কিছু খুলে তারপর সেইখানে মানে ড্রেস চেঞ্জ করে সেখানে চান করতে নেমেছিল। তো হয়তো চান করার উদ্দেশ্যেই সেইখানে এসেছিলো। আর এখানে তোমাদের দাদা নামছে এখন কোপাই নদীতে, কিছু মনে হয় কবিতা লিখবে, তাই একদম নদীর কাছে চলে যাচ্ছে।
আমার যেহেতু এই যে বুট পরা, এই জন্য আমি নামবো না। ও বলেছিল আমাকে যে বুট না পরে আসতে, কারণ জুতো খুলতে হতে পারে, কিন্তু কে কার কথা শুনে, আমি যেহেতু শুনিনি। তো এখন এই যে ছোটবেলায় কিন্তু আমরা এরকম নদীতে পুকুরে স্নান করতাম না। আমাদের বাড়ির পাশেও, মানে আমার ঠাম্মা বাড়ির পাশে এরকম লম্বা টানা ঝিল আছে। তো সেখানে আমরা আস্তে 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 সেখানে আমরা চান করতাম। ঠাকুমা বাড়ি ছুটে ছুটে চলে যেতাম শুধু চান, মানে নদীতে চান করার জন্য, কিন্তু কোনো এই পুকুরে চান করার জন্য। কোনোদিনও সাঁতার শিখেই ওঠা আর হয়নি। দাদুকে, ঠাকুমাকে, পিসিদের ধরে ধরে সাঁতার কাটতাম। যাই হোক, খুব সুন্দর একটা দৃশ্য। আমার কিন্তু কোপাই নদীটা খুব ভালো লেগেছে। মানে সকালবেলা শান্তিনিকেতনটা সত্যিই মানে শান্তির জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে সবাই হয়তো এখানে কাজ বাজ করে নদীতে। তবে সব থেকে বেশি এটা খারাপ লাগে সেটা হলো নোংরা ছোংরা। যে সুন্দর জিনিসটাকে সুন্দরভাবে রাখলে তো কত ভালো লাগে, তাই না? এটা একটা স্মৃতি। এটাতে আমরা যে ছড়াটা পড়েছিলাম, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কিন্তু মানুষ সেটাকে আর সুন্দর রাখছে না। দেখো কি অবস্থা। সেগুলোর কথা বলছি না, এটা তো জমবেই। প্লাস্টিক এদিকটা অত নেই, কিন্তু ওই দিকটাতে রয়েছে, নোংরা চোংরা করে রেখেছে। তোটা ফাঁকা না চারিদিক, আমাদের ওখানে এখন আর দেখা যায় না। আগে আমাদের ওই দিকটাতেও ছিল। তবে দোষ কি, মানুষের থাকার জন্য তো এগুলো করতেই হবে। কিন্তু প্রকৃতির উপরে এতটা নিষ্ঠুর দেখাই আমরা, সেটা আর বলার মতো নয়। তো চারিদিকেই শুধুই জঙ্গল, তেমন কোনো আলোর ব্যবস্থা কিন্তু এখানে নেই। মানে সন্ধে হতে হতেই চারিদিক যে একেবারে কি হয়ে যাবে, মানে জনশূন্য হয়ে যাবে। কালকে যখন আমরা একটু সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম, মানে রাস্তায় তেমন কোনো লোকজন নেই। আর আমরা তো রয়েছি সোনাঝুরি রিসর্টে, তোমরা দেখেছো। আশেপাশে ওই রাস্তাটার মধ্যে প্রায় 5-6 কিলোমিটারে কোনো আলো নেই। তো যাই হোক বন্ধুরা, আমাদের কোপাই নদী দেখা কমপ্লিট হয়ে গেছে। আজকে বিশ্বভারতী বন্ধ। চলো এবার দেখা যাক আমরা কোথায় যাব। কোথায় যাব তা এখনো ঠিক করিনি। বেরিয়ে দেখি, ম্যাপে দেখি কোনটা কাছাকাছির মধ্যে আছে, সেখানে যাব। কারণ আমাদের 10:30টার মধ্যে রুমে যেতে হবে, কারণ আমাদের 11টায় চেক আউট আছে। 11টা না 11:30 বেজে যাবে। তারপরে চেক আউট করে আমরা যাব পৌষ মেলায় আর কঙ্কালী তলা যে মন্দিরটা আছে, ওই দুটো, ওগুলো দেখে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব। তো চলো সঙ্গে থাকো, সারাদিনটা কিভাবে কাটাই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইটাও তোমাদের না দেখিয়ে পারলাম না, ওর পাশেই ছিল এরকম আলুর বাগান। আমি এর আলুর বাগান এতটা কাছ থেকে দেখিনি। এত সুন্দর লাগছিল বাগানটা, চারিপাশটা পুরো সবুজ আর সবুজ। তো মনেই হচ্ছিল না কোনো কিছু ভিডিও করি, শুধু মনে হচ্ছিলো যেন দু চোখ দিয়ে দেখে যাই। কিন্তু ভিডিও না করলে এখন আর এগুলো দেখতে পেতাম না, আর এখন দেখতে না পেলে এতটা আনন্দও লাগতো না। তো সত্যি গ্রাম আমার আগাগোড়ায় খুবই ভালো লাগে। আমার গ্রামে ঘোরারও খুব ইচ্ছা। গ্রাম জিনিসটা সত্যি আমি খুব পছন্দ করি। তো এখানে এসেও আমরা কিছু মানে একটু ঘোরাফেরা করছিলাম। আর তার পাশে দেখো এই কোপাই নদী পাশে একটা ছোট্ট হাট মতো বসেছিল। তো এখান থেকে আমি টুকটাক কিছু কেনাকাটি করেছিলাম, যা মানে বাকি ছিল সবার জন্য কিছু টুকটাক কেনা, সেই জিনিসগুলো আমি এই হাট থেকে কেনাকাটি করেছিলাম। তা এখানে বেশ দাম কম ছিল। ওই সোনাঝুরি হাটের থেকে আমার দামটা মনে হলো যেন একটু কম আছে, তো এখান থেকে কিছু কিনেছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম সরকার রাজবাড়িতে। ওখান থেকে গুগলে দেখলাম, আমরা তো ম্যাপ দেখে দেখেই সব জায়গায় যাচ্ছিলাম, তো ওখান থেকে দেখলাম যে এরপরে কাছাকাছির মধ্যে সরকার রাজবাড়িটা আছে। তো দেখো আমরা চলে এসেছি কিন্তু সরকার রাজবাড়িতে। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে আমি ভেতরে ঢুকছি, আর এখানে ঢোকার সময় কিন্তু লেখাই আছে গেট বন্ধ করে ঢুকুন। তো তোমাদের দাদা যেহেতু ঢুকছিল, সেহেতু আমি বললাম যে ঢুকে নাও, তারপর আমি গেটটা বন্ধ করে দিচ্ছি। কারণ যেখানে যেটা নিয়ম সেটা মেনে চলাই ভালো না। তো ভেতরে ঢুকে না অসম্ভব একটা সুন্দর লাগছিল, বিশাল ভালো লাগছে। ঠিক আগেকার দিনের সিরিয়াল মানে বই হইতে আমরা ঠিক যেরকম বাড়ি দেখি, এই বাড়িটা ঠিক তেমন ছিল। আর খুব সুন্দর ছিল বাড়ির চারিপাশটা, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর করে মেনটেন করেছে। আর যেহেতু পুরো সাদা রং দিয়ে করা, তো খুব সুন্দর লাগছিল। আমি শুধু ভাবছিলাম এখানে একসঙ্গে আগে কত বড় ফ্যামিলি থাকতো না, আর এখন দেখো কেউ নেই, পুরো ফাঁকা বাড়ি পড়ে রয়েছে।
তো এটাই দেখছিলাম আর এটাই ভাবছিলাম। আর আমরা এখানে মানে তোমাদের দাদা সবাই এখানে একজনে মানে যে ওখানে থাকে তার সাথে কথা বলে ব্যাপারগুলো সব যেখানে যাচ্ছি সেখানে সম্পর্কে শুনতে জানতে খুব ভালো লাগে। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা না বড় করে দুর্গা পুজো হয়। ওনারা বলছিলেন যে দুর্গা পুজোর সময় আসবেন, খুব মানে ভালো আয়োজন হয়, খুব সুন্দর করে হয় আর বিশাল জমজমাট হয়। তো বলছিলাম নিশ্চয়ই যদি পারি অবশ্যই আসবো। এরকম রাজবাড়িতে পুজো তো আমি দেখিনি, তো দেখার খুব ইচ্ছা আছে। আর বেশি ভিডিও করিনি কারণ ভিডিও করা বারণ ছিল, তার জন্য আমরা আর কোনো ভিডিও তুলিনি। এরপর ওখান থেকে ঘুরেই চলে এসেছিলাম আমরা সৃজনশীল গ্রামে, তবে সেটা এই ভিডিওতে শেয়ার করব না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেই সৃজনশীল গ্রামের মানে ঢোকার রাস্তাটা, তবে সেটা পরের ভিডিওটা মানে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তাহলে আসি, টাটা বন্ধুরা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই প্লিজ 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 কমেন্ট করে জানিও, আর আমার পাশে এভাবেই থেকো। টাটা।